আসসালামু আলাইকুম। মুস্তাফিজুর রহমান এবার আইপিএলের ২য় ম্যাচটা খেলে ফেললেন। সেটা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে এবং এই ম্যাচটাতে তিনি কিন্তু দুর্দান্ত বোলিং করেছেন। ৪ ওভার বল করে তিনি ৩০ রান দিয়েছেন এবং একটা উইকেট পেয়েছেন। এবং মুস্তাফিজুর রহমানের যে কাটার স্লোয়ার দেখে আমরা অভ্যস্ত, সেই কাটার স্লোয়ারগুলো কিন্তু আমরা আবারও দেখতে পেলাম এবং এই পিচটা কিন্তু মুস্তাফিজুর রহমানের বোলিংয়ের ক্ষেত্রে খুবই সহায়ক ছিল। মুস্তাফিজুর রহমান কিন্তু প্রথমত দলীয় ৩য় ওভারে বোলিংয়ে এসে ২ নাম্বার বলটাতে যখন রোহিত শর্মা তাকে চার্জ করতে চাইলেন এবং মিড অন অথবা মিড উইকেট দিয়ে খেলতে চাইলেন, তখন কিন্তু মুস্তাফিজুর রহমান অ্যাঙ্গলিং করে বলটাকে বাইরে নিয়ে গেলেন এবং সেই বলটাতে রোহিত শর্মা কিন্তু আউটসাইডে দিয়ে তিনি প্যাভিলিয়নে চলে গেলেন। এরপরে কিন্তু মুস্তাফিজুর রহমানকে ৫ম ওভারটাতে আবারও নিয়ে আসা এবং ৫ম ওভারে এসে তিনি কিন্তু ১২ রান কনসিড করেছেন, যেখানে কিন্তু ৪র্থ এবং ৫ম বলটাতে উইল জ্যাকস তাকে একটা ৪ এবং একটা ছক্কা মেরেছিলেন এবং যার ফলে এই পাওয়ার প্লেতে ২ ওভার বল করে তিনি কিন্তু ১৫ রান কনসিড করলেন। এরপরে তাকে নিয়ে আসা হয় ১৪তম ওভারটাতে। ১৪তম ওভারে এসে তিনি কিন্তু একটা ছক্কা কনসিড করেন এবং ওই ওভার থেকে তিনি কিন্তু ৯ রান দিয়েছিলেন এবং এরপরে তাকে কিন্তু ১৮তম ওভারে নিয়ে আসা হয় এবং ১৮তম ওভারে এসে কিন্তু তিনি দুর্দান্ত বোলিং করেছেন। মাত্র ৬ রান দিয়েছেন ওই ওভারটাতে। ডেথ ওভার বোলিংয়ে এসে মাত্র ৬ রান দিয়ে কিন্তু তিনি আটকে রেখেছিলেন সূর্যা কুমারের মতো ব্যাটসম্যানকে। তো আমার মনে হয় যে আসলে ৪ ওভারে ৩০ রান দিয়ে ১ উইকেট তিনি কিন্তু যথেষ্ট ভালো বোলিং করেছেন এবং তার তুলনায় অন্য যারা পেসার ছিল অর্থাৎ মুকেশ কুমার, তিনি কিন্তু ৪ ওভার বল করেছেন ৪৮ রান দিয়েছেন। এর পাশাপাশি চামিরা তিনি কিন্তু ৪ ওভার বল করে ৫৪ রান দিয়েছেন। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি মুস্তাফিজুর রহমানের যে স্পেলটা ছিল সেটা কিন্তু অসাধারণ ছিল। মুস্তাফিজুর রহমান কিন্তু এই ৪ ওভারের স্পেলে তিনি ২৪টা বলের মধ্যে ১০টা বল ডট করেছেন, যেটা কিনা অনেক বেশি একটা পার্সেন্টেজ ডটের। টি-টোয়েন্টির ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই যে এখন ডট বল করা কিন্তু অনেক বেশি একটা ইমপ্যাক্ট ফেলতে পারে বিপক্ষ টিমের যে স্কোর লাইনের সেখানে। তো আমার মনে হয় যে আসলে মুস্তাফিজুর রহমান ডেফিনিটলি অনেক ভালো বোলিং করেছেন। এখন মুস্তাফিজুর রহমানের দল কিন্তু আবার এদিকে হেরে গেছে এই ম্যাচটা ৫৯ রানে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে এবং এই ম্যাচটা হারার ফলে তারা কিন্তু সুপার 4 এর যে সমীকরণ ছিল সেটা থেকে বাদ পড়ে গেছে। এখন আমার মনে হয় যে আসলে মুস্তাফিজুর রহমানের যে লাস্ট ম্যাচটা রয়েছে, সেই লাস্ট ম্যাচটা তিনি কত ভালোভাবে শেষ করতে পারেন আইপিএলটা, সেটাই এখন দেখার বিষয়। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।